হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সকাল থেকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর ওই যে বাইরে সুন্দর ওয়েদার, রোদও নেই বৃষ্টিও নেই, একেবারে সুন্দর ওয়েদার। গরম অনেকটা কমে গেছে আমাদের কোচবিহারে। নিশাক চলে গেছে স্কুলে, আর আমি আর আপনার দাদাভাই এখন খাবো গ্রিন টি। আপনার দাদাভাই ব্রাশ করছে আর আমি এখন চা করছি। ঠিক আছে, সারাদিন আমরা যা যা করি সব কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবেন। আর আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করে দিয়েছি। চলুন তাহলে আমি চা বানাচ্ছি। এই যে গ্রিন টি রেডি। আর এটার মধ্যে আপনার দাদাভাই তুলসী পাতা ছিঁড়ে দিয়েছিল, আমি ধুয়ে রেখেছি। আমাদের কাপ রেডি, বিস্কিটের কৌটা, এই যে মাছের মাথা সব ভিজিয়ে রেখেছিলাম। নিশাক যখন সকালে স্কুলে যায় ডিপ ফ্রিজে থাকে তো বরফ হয়ে থাকে। চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো। ঠিক আছে, আপনার দাদাভাই আসুক, তারপর আবার ফিরে আসছি। এই যে চলে এসেছে চা খাওয়ার জন্য আপনাদের দাদাভাই। কেমন খাচ্ছে চা? চিনি ছাড়া চা হেভি টেস্ট না গ্রিন টিটা? তোমার পেছনে কি সুন্দর গাছটা ঝুলছে। না, ঘুম থেকে একটু সবাইকে কিছু বলো, কথাই তো বলো না। ঘুম থেকে উঠে সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিংও বললে না, গুড মর্নিং বলতেও তোমার কিপটামি। গুড মর্নিং অনেক আগে হয়ে গেছে, এখন গুড মর্নিং আর নেই, এখন গুড মর্নিং হয়ে গেছে। ও এইটুকু আছে নাকি শুধু? হ্যাঁ, বিস্কুট। হ্যাঁ, শেষ সব খেয়ে ফেলছো? 2 প্যাকেট। আমি নিজে হাতে কতগুলো নিলা দেখি, দেখাও একবার, হাতটা বের করো। দুটো দেখি হাতে কতগুলো নিলা। ও এরম করো, দুটো। আমি তো 3টে দেখতে পাচ্ছি, আরো থাকলে আরো নিতাম। ঠিক আছে, চা রেডি হয়ে গেছে। তুলসী পাতার চা। তুলসী পাতা চিবিয়ে খেয়েছো? কটা? ছাগল গরুরা তো চিবিয়ে খায়, বলো, ঘাসের মতো। তুমি গিলেও খাও। আমি গিলে খাই না, আমি চিবিয়েই খাই। তার মানে তুমিও ছাগল গরু যে চিবিয়ে খাও? মানুষও তো চিবিয়ে খায়। এই মাত্রই তো বলে রাখো, তুমিও ছাগল গরু যে চিবিয়ে খায়। চিবিয়ে খাওয়া সবারই ভালো, বুঝতে পারছো? তুমি যদি নিজের ছাগল গরু মনে করো তাহলে তো কারো কিছু করার নাই। আমি তো বলিনি তোমারে তুমি ছাগল গরু, আমি বলছি ছাগল গরুর চিবিয়ে খাই। এবার তুমি যদি নিজের মনে করো তাহলে তোর কিছু করার নাই। লুচি খাই, লুচি ছোলাটা। চুপ করো। ঠিক আছে, তাহলে আমরা চা খেয়ে নিই। চাটা খেয়ে আবার ফিরে আসছি। চা খেয়ে যে সবজি একটু কেটে নিলাম। এখানে সব সবজি আছে কাটা, আর এখানে পুঁই শাক, যে মাছের মাথা, আর এইটা দিয়ে রান্না করবো এখন একটা দারুণ টেস্টি খাবার। মাছের মাথা দিয়ে আর পুঁই শাক আর এই সবজিগুলো দিয়ে হেভি লাগে খেতে। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব, তারপরে রান্না করবো। আলু কাঁচকলা কেটে রেখেছি, এটা দিয়ে কোপ্তা বানাবো। আপনার দাদাভাই কোপ্তা খুব ভালো খায়, কোপ্তা খাবে বললো। সিদ্ধ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। ঠিক আছে, এটা গ্যাসে বসিয়ে দিই। আর একটু মুগের ডাল রান্না করবো। আপনার দাদাভাই এবার মাছের মাথা রেখে দিলে কালকে খাবে না, অনেকটা মাথা রয়ে গেছে, তাই ভাবলাম একটু মুগের ডাল করে রাখি, রাত্রেও খাওয়া হয়ে যাবে। এই যে রান্না হয়ে গেছে কাঁচকলার কোপ্তা, চিংড়ি মাছ বাটা, পুঁই শাকের তরকারি, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর নিশার জন্য পমফ্রেট মাছ। হাই ফ্রেন্ডস, আবার এই যে অনেকক্ষণ পরে ফিরে এসেছি। নিশাক অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে, আর আপনার দাদাভাই তো অফিসে গেছে। এখন 4:30টার মতন বাজে। আপনার দাদাভাই এখন অফিস থেকে আসেনি, আসতে এখন ওই 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আর নিশাক ওই ঘরে বসে আছে। নিশাকে স্যার আসবে একটু পরে। এখন নিশাকে আমি 2টো কলা খাইয়ে দেবো। আবার এই যে অনেকক্ষণ পরে ফিরে এসেছি। এখন সন্ধ্যা রাত হয়ে গেছে, রাত হয়নি, সন্ধ্যার বেশি হয়ে গেছে, 6টা 6:30 বাজে। আর আপনার দাদাভাই চলে এসেছে বাড়িতে। চলুন দেখাচ্ছি। বসে আছে ঘটের মতন, জল ঘটের মতন। আমি যদি হই ঘট তুমি তবে ঘটি, আমি যদি হই ঘট তুমি তবে ঘটি, তুমি আমাকে, আমি পরি জুতা তুমি পরো চটি। বলতে চাইছিলাম তুমি আমাকে কিনে দিলা না নতুন চটি, তুমি ম্যাচিং করে বলে দিলে আগেই। আমি যদি হই ঘট তুমি তবে ঘটি, আমি পরি জুতা তুমি পরো চটি। ঠিক আছে, তুমি পরো জুতা আমি পরি চটি, আমি হলো রোগা তুমি হলো মোটি। মোটি তো মেয়ে মানুষ হলো না। ওই তো মিলানোর জন্য সবই হয়, মিলানোর জন্য সবই হয়। অফিস করে এসে এখন কেমন লাগছে বলো? বাড়ি এসে আমাকে দেখলা, নিসারকে দেখলা, খুশি? নিসারকে দেখে খুশি হলো। নিসারকে এখনো ঠিক মতন দেখতেই পারিনি, দেখলাম যে টিউশন মাস্টার মশাই এসে পড়াচ্ছে। তাহলে আমাকে ভালো করে দেখো, খুশি না খুশি না? তোমাকে দেখে খুশি আমি কোন দিক থেকে হও ভাবো তো। ঢোকার সাথে সাথে তুমি বলছো আমি ঘটের মতন বসে আছে, এইটা ওইটা বিভিন্ন কিছু বলছো, সেইগুলো শুনতে চাই না। মনে হয় নিজের গালে ঠিস
না না এবার সত্যি করে বলো, এবার আমাকে দেখলে, আমার দেখে কি বাড়ি এসে তোমার খুশি লাগছে না খুশি লাগেনি? তোমার দেখে মনে হচ্ছে এখন বেলুন চাকরিতে করে বেলি রুটির মতো। চুপ, মুটি যেন থাকার মন এত শয়তান কেন? একটু খুশি তো হলো না, একটু খুশি কি জন্য খুশি করার চা বানাই দিলাম আসার সাথে সাথে। কথা বললে খুশি হতাম, তুমি এমনিতেই উল্টো পাল্টা জল দাও। তুমি যে মানে সারাদিন উল্টো পাল্টা বলো, জলটা দাও, কথা না বলে জল। তুমি যে মানে সারাদিন উল্টো পাল্টা বলো, ওইটা আমার অধিকার। কি? ওইটা আমার অধিকার। কে অধিকার দিছে? তোমার বাবা। আমার বাবা তোরে কবে অধিকার দিল? গরমের মধ্যে এই ঠান্ডা জলটা খেতে যে কি ভালো লাগলো, তোর বিকেলে আমি ছিল। ঠান্ডা জলটা খেলে যে ভালো লাগলো এইটা তো না, ঠান্ডা জলটা খেলে এইটা তো ভালো লাগলো। আমার দেখে তোমার ভালো লাগে না এই বাড়ি এসে? তুমি যদি ভালো ব্যবহার করতে আমি আসার সাথে সাথে এই চা বানাই দিলাম। না ওরকম না করতে জোর হাত করে বলতা না, তোমার আসার সাথে তুমি আসো এখানে বসো, তোমার চরণ ধুলি আমার মাথায় দাও। ঠিক আছে, মনে যেন থাকে। দিবা চরণ ধুলি? না শরৎ মদি যাও, তুমি আমার সাথে আর কথা বলবা না। আমি তো তুমি বাড়ি এসে আমার দেখে খুশি হও নাই, তাই তো? এটাই তো মেন কথা। এখন জোর করে যদি বলো তাহলে ঠিক আছে, খুশি হয়েছি। এখন এরকম ভাবে বলার তো কোনো মানে নাই। ঠিক আছে তাহলে খুশি হইনি, যাও। সে তো জানি, তোর মুখ দেখলে বুঝাচ্ছে। আসার পর থেকে টর্চার করেই যাচ্ছ। কি বলবা? হে বধূ। বলো হে আমার হে বধূ, ঝগড়া করো শুধু শুধু। ভালো একটু কথা বলো, মুখে তো নাই তোমার মধু। তোমার ব্যথা হয়ে গেছে তো, সারাদিন পরিশ্রম করে এখন একটু শুতে ইচ্ছা করছে। চা নিয়ে বসে আছি, আর ওই যে চিৎপটাং চা খাও না? উঠো, টেনে উঠাতে হবে নাকি? শিশু মুখ দাও, পরো নিজ বেশ, নিজের হাতে জীবনটা করিও নাকো শেষ। বিবাহ যদি করো জীবন হবে শেষ, পাবে নাকো কোথাও মাটি, পাবে নাকো দেশ। চলো, কালকে নিসার্গের পরীক্ষা শেষ, কালকে শর্ট ভিডিও যদি না করতে নিয়ে যাও তোমার সাথে আমি কথাই বলবো না। কালকে তাহলে কি রান্না হবে বলো? ভালো খাওয়া দাওয়া তো কিছু হওয়া উচিত কালকে। মাথা ব্যথা, যা খাওয়া তাই হবে। মাথা ব্যথা মানে ব্রাহ্মণ না ব্রাহ্মণ নিসার খুশি খুশি, মুখটা কি সুন্দর হয়ে গেছে খুশিতে, হাসি। নিসার্গের জন্য নিসার্গের বাবা এনেছে স্পেশাল কেক। এবার খাবে নিসার? নিসার কেটে কেটে খাবে, আমাদের কোনো অনুষ্ঠান নয়, নিসার ভালো খায় তাই এই কেকটা এনেছে। রেড ভেলভেট, নিসার রেড ভেলভেট খুব ভালো খায়। কোনটাকে খাবে? কেটে তো পাবি তুমি, কাটবো মাঝখান থেকে দিল टूट के दिल चीर के 2 भाग कर दिया। 2 भाग করলে কেমন হয়? ভিতরে কেমন থাকে দেখাও একটু, আমরা তো দেখিনি কোনোদিনও ভিতরে কেমন থাকে। 2 भाग के दिल का अंदर ऐसा होता है। ভিতরটা কেমন থাকে দেখাও। দেখাবো কেমন করে? আমি হাত দেব না, তুমি হাত দিয়ে এরকম একটু দেখাও। দেখাও। दिल के 4 खंड कर दिया, खंड खंड कर दिया। खंड खंड নিসারকে দাও, নিসার খাবে, বাবাটা খাবে। নিসার এটাকে খাও, আমি এটা একটু নিয়ে আসি। হাই ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। এতক্ষণ নিসারের কাছে ছিলাম, নিসার বই পড়ছিল, আর আপনার দাদাভাই গেছিল একটু বাজার থেকে একটা বড় সাইজের সসের বোতল নিয়ে এসেছে। আজকেও বলছে এত কিছু রান্না করেছি সকালে, সব কিছু ফ্রিজে আছে, বলছে এগুলো খাবো না, এখন খাবে গোলা রুটি। সেই পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে বানিয়েছিলাম না, এর আগের দিন খুব ভালো খেয়েছিল সস দিয়ে, তাই এখন ওইটাই খাবে। তাই আমি ওইটার জন্য সবকিছু রেডি করে নিয়েছি, মাখিয়ে ঠাকি এখনই বানাবো। আর আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে গোলা রুটি না আমার কড়াইতে উঠতে চায় না, কি করলে উঠবে? আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে একটু তেল দিয়ে নিলে উঠে যাবে, তাই আমি আজ একটু তেল দিয়ে নেবো, দেখি যদি ওঠে তাহলে তো দারুণ খুশি হব। আমার থেকে খুশি আর কেউ হবে না, কারণ আমার বর এখন মাঝে মাঝেই খাবে, খুব ভালো খেয়েছে। ঠিক আছে, আমি তাহলে তেল দিয়ে দেখি ওঠে না, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসি। দিয়ে দিয়েছি কড়াইতে, আর না কড়াইতে দেওয়ার সময় না লাগছিল না, তেল দিয়ে নিয়েছি তো মানে গোলা রুটিটাই মানে কড়াইতে লাগছিল না, উঠে যাচ্ছিল, তারপর অনেক কষ্ট করে দিলাম। আর আমি অত ভালো বানাতে পারি না, কারণ আমার হাতে খুব গরম লাগে, কড়াই গরম হয়ে গেছিলো, এই যে এরকম হয়েছে। এবার একটু ঢেকে দিই, তারপর একটু পরে ওঠানোর সময় ওঠানোর সময় তো এক হাতে আমি ভিডিও করতে পারবো না, ওঠানোর পরে হয়ে গেছে গোলা রুটি। আর আমি কিন্তু এইভাবে উঠাতে পেরেছি, এই দেখুন পুরো উঠে গেছে। থ্যাংক ইউ যারা যারা আমাকে কমেন্ট করে এত সুন্দর একটা আইডিয়া দিয়েছেন। দেওয়ার সময় যদি একটু কষ্ট হয়, কিন্তু ওঠানোর সময় খুব সুবিধা হয়েছে, খুব ভালো লাগলো। এবার উঠিয়ে এটা আপনার দাদাভাইকে দিয়ে আসি, এই দেখুন কি সুন্দর হয়েছে, আর কড়াইতেও কিন্তু লেগে নেই,
একটু আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, আর আমাদের সব কাজ কমপ্লিট। কালকে সকালবেলা নিসার্গের স্কুল আছে, আর কালকেই কিন্তু নিসার্গের এক্সাম শেষ। এক্সাম শেষ হলে কি হবে, স্কুল কিন্তু ছুটি হবে না, স্কুল আছে, কারণ সামনেই আবার মানে পুজোর আগে সেপ্টেম্বরে হাফ ইয়ারলি পরীক্ষা, তার জন্য স্কুল এখন আর বন্ধ মানে হবেই না। আর কালকের ভিডিওতেও কিন্তু একটা রাখি বানানো দেখিয়েছিলাম, আপনাদের খুব খুব ভালো লেগেছে, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। কমেন্টে রিপ্লাইও করতে পারছি না কয়েকদিন ধরে, কমেন্ট পড়তেও পারছি না কয়েকদিন ধরে। এই কালকে পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার কিন্তু কমেন্টও করবো আর রিপ্লাইও করবো। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন। আর তো রাখি বেশি দিন নেই, পরপর প্রত্যেক দিন রাখির ভিডিও দিলে আপনাদের ভালোও লাগবে না, তাই ভাবলাম যেই কটা রাখির বাকি ভিডিও আছে সব আজকেই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে অনেকগুলো রাখির ভিডিও দিয়েছি একসাথে, ঠিক আছে আপনারা দেখে নিন।
লাগলো রাখির ভিডিওগুলো। জানি সবাই খুব সুন্দর বলবেন আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ঠিক আছে, আজকের ভিডিওতে আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।